ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ মিনিটের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকারী তানভীর নামে এক নেতার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন শেখ হাসিনা। ফোনালাপের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, তবে এখনও এই কল রেকর্ডের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কারো পক্ষেই। সম্প্রতি ভাইরাল হওয়া ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, হট করে ঢুকে পড়তে পারি। তানভীর নামের ওই নেতাকে বলতে শোনা যায়, আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মিছিল করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কারবাঙ্গিচরে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এ সময় শেখ হাসিনা বলেন, অনুমতি পেলে তানভীর দেশে গিয়ে নেতা কর্মীদের সহযোগিতা করতে চাইলে শেখ হাসিনা বলেন, না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, পরে গেলে হবে। তানভীর আইনজীবীদের বিষয়ে পরামর্শ চাইলে শেখ হাসিনা সব আইনজীবীকে অর্গানাইজ হয়ে আদালতে যাতায়াতের কথা বলেন। আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে। তো সেখানে যখন আইনজীবীরা যাবে সেখানে ওদের বলো যে আমাদের লোকজনদের অর্গানাইজ করে সোজা কোর্টে চাই। তানভীর যে দেশে অবস্থান করছেন সেখানে আঞ্চলিক নির্বাচন চলছে। নির্বাচনী প্রচারণায় নেতাদের সহযোগিতার পাশাপাশি দেশের বিষয়ে জানিয়ে রাখার পরামর্শ দেন শেখ হাসিনা। তোমার একটা কাজ করো, তোমরা যেখানে আসো ওখানকার এখন তোমার ইলেকশন চলছে। জি আপা, ওইসব তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে এদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। পরে জানা যায় তানভীর নামের ওই নেতা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। এক পর্যায়ে তানভীর জানতে চান শেখ হাসিনাকে ভারতের গাজিয়াবাদ থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে কিনা। তবে শেখ হাসিনা বলেন, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, হট করে ঢুকে পড়তে পারি। তানভীর দলীয় নেতৃত্ব গোছানোর বিষয়ে অনুমতি চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন গেলেই দেবেন একখানা মামলা, সেটা কিছু করতে পারবে না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে আমার বিরুদ্ধে ১১৩টা মামলা, সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা। একটা ফলস মামলা, মানে আমার পরিবারে কেউ বাকি নাই। জি আপা, যারা বাইরে গিয়েছে চাকরি করে, জি আপা, সবার নামে মামলা। দেশের অবস্থা খারাপ জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন তো দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা, আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে। জি আপা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর বিষয়ে জানালে তিনি বলেন, তাতে কিচ্ছু আসা যায় না, এসব মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই।